যদি আপনারা নতুন বাবা মা হয়ে থাকেন, আমি বলবো যে বাবা মা হতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনারা কিছু বই পড়েন বা কিছু মানে ট্রেনিং করেন, ওয়ার্কশপে উপস্থিত হন, খুঁজলেই পাবেন। এখন অনেক জায়গায় অনেক প্যারেন্টিং কোর্স হয় এটা। আর যদি আপনি টডলার বাচ্চার বাবা মা হন, তাহলে সেইটার উপরে আপনি ওইখানেও ট্রেনিং করেন এবং বাচ্চার সাথে ইমোশনালি কানেক্টেড হন। বাচ্চাকে আমরা আগে বলতাম কোয়ালিটি টাইম, এখন আমরা বলি স্পেশাল টাইম। বাচ্চাকে জড়ায় ধরেন, বুকে নিয়ে ঘুমান। যদি বলেন যে আমি যেটা আমার বাচ্চার সাথে করতাম, ছোট বাচ্চাকে সবসময় বলতাম আমাকে একটা গল্প বলো না, তুমি একটা গল্প বলো, আমি তোমার গল্প শুনতে শুনতে ঘুমাবো। ও এই ব্যাপারটাকে এত বেশি রেসপন্সিবিলিটি মনে করে ফেলেছিল যে ও প্রতিদিন গল্প পড়তো। তারপর আমাকে বলতো কি, আজকে আমি একটা নতুন গল্প পড়ছি, তোমাকে শোনাবো, তুমি দুপুরবেলা আমার সাথে ঘুমাতে আসলে তখন তোমাকে শোনাবো। আপনি ওর সাথে ঘুমাতে যাওয়ার সময় একটু বুকে জড়ায় ধরেন, বুকে জড়ায় ধরে বিভিন্ন ব্যাপারে কথা বলেন। আপনি তো খুব ইম্পর্টেন্ট। আপনি স্কুল থেকে বাসায় যাওয়ার সময় বাচ্চাকে বুকে নেন, যে বাচ্চা ঘুমায় পড়তেছে তাকে আপনি আরাম করে কমফোর্ট দেন, ঘুমাতে দেন। নয়তো আপনি যে বাচ্চা ঘুমাচ্ছে না, অনেক কথা বলতেছে, হাত পা নেড়ে নেড়ে, তার সাথে আপনি কথা বলেন, প্রত্যেকটা কথা বলেন। বেশিরভাগ বাচ্চারা, বাবা মারা যে ভুলটা করে সেটা বলে কি, বাচ্চা কিছু বুঝবে না। এইটা যে কত বড় ভুল। আপনার আমার যে বাচ্চা বেশি বুঝে, খালি ওর এক্সপ্রেসের ক্ষমতা নাই, এক্সপ্রেশনটা ওই রকম ভাবে করতে পারে না, সেই জন্য ও বুঝাতে পারে না। এগুলি সব ওর মাথার মধ্যে থাকে।